গ্রামের প্রান্তে অন্ধকারের ঢেউয়ের মতো ছড়ানো প্রাচীন মন্দির। চাঁদ আকাশের আড়ালে, কুয়াশা ঘন, বাতাসে এক অদ্ভুত ফিসফিস, যেমন কেউ অদৃশ্য হয়ে ধীরে ধীরে কথা বলছে। লোকেরা বলে বহু শতাব্দী আগে এখানে এক ঋষি বাস করতেন। তিনি বলেছিলেন, যে আমার অভিশাপকে বোঝে না সে কখনো স্বাভাবিক জীবন দেখতে পারবে না। ঋষি মারা গেছেন বহু বছর আগে, কিন্তু তার ছায়া, অভিশাপ এবং শক্তি এখনও মন্দিরে বেঁচে আছে। গ্রামবাসীরা অন্ধকারের কাছে যায় না, তারা জানে না কেন। রাত বাড়ছে। হঠাৎ মন্দিরের প্রাচীন স্তম্ভগুলো হালকা আলো বিকিরণ করতে শুরু করে। বাতাস থেমে যায়। ফিসফিস আরও জোরালো হয়। অমরত্বের মূল্য। আত্মা। শুধু শব্দ নয়, অনুভূতিটাও ভয়ঙ্কর। কেউ যদি মন্দিরের দিকে তাকায়, সে শুধু দৃশ্য নয়, অনুভূতি অনুভব করে। হঠাৎ একটি অদৃশ্য ছায়া ঘূর্ণন করতে শুরু করে, ধূসর রূপে, চোখে জ্বলন্ত আলো। মন্দিরের ভেতরে প্রতিটি স্তম্ভ যেন আলাদা করে ফিসফিস করছে। বাতাসের সাথে প্রতিটি শব্দ মনে হয় মানুষের কণ্ঠ। হঠাৎ সব থেমে যায়। স্থিরতা। কিন্তু দর্শক জানে না কিছু হচ্ছে কিনা, সবই হয়তো কল্পনা।